টাঙ্গাইল মহাসড়ক নাটিয়া বাজার হতে আনুমানিক 4 থেকে 5 কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। অসাধারণ এবং দৃষ্টিনন্দিত একটি জায়গা বললেই চলে বাংলাদেশের মধ্যে। এখানে তোমরা আসলে পিকনিক করতে পারবা, তারপরে শিশুদের জন্য নানান ধরনের রাইডস রয়েছে এবং ইতিহাস ঐতিহ্য জানার মতো পর্যাপ্ত একটি স্পেস তোমরা এখানে আসলে পাবা। ইতিহাস ঘাটাঘাটি করে জানা যায় 1890 শতকের পূর্বে স্পেনের করিডোর নগরীর আদলে এই মহেরা জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। তোমরা মিউজিয়াম এখানে দেখতে পারবা, ইতিহাস ঐতিহ্যে ঘেরা একটি মিউজিয়াম, যা আসলে তোমাদের অবশ্যই মনকে ছুঁয়ে দিবে। জমিদারগণের ব্যবহৃত পানপাত্র থেকে শুরু করে নানান ধরনের ব্যবহৃত জিনিসপত্র সেখানে আসলে তোমরা দেখতে পাবা। এবং এই মিউজিয়ামটা অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেটেড করা, যা তোমাদের অবশ্যই দৃষ্টি কাড়বেই। এখানে দুইজন জমিদারের নাতি দাঁড়িয়ে আছে, সেটাও দেখতে পারবা। স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এই মহেরা জমিদার বাড়িটি তারা আক্রমণ করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ মোট 5 জনের মতো গ্রামবাসীকে তারা নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে জমিদারগণ তারা লৌহজঙ্গ নদীপথে এই দেশ ত্যাগ করেন। এখানেই পাক হানাদার বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই জমিদার বাড়িটি পূর্বে 1972-এর দিকে তারা পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠাতার উদ্যোগ গ্রহণ করে এবং পরবর্তীতে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নতি করা হয় 1990 সনের দিকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই ছিল মহেরা জমিদার বাড়ির ব্লগের প্রথম পর্ব। যদি ভালো লাগে কমেন্টসে জানাতে পারো। দ্বিতীয় পার্ট আপলোড করব খুব শীঘ্রই। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ, সকলেই ভালো থাকবা।